ফেসবুকে অ্যাক্টিভ ফলোয়ার সংখ্যা বৃদ্ধি করার জন্য সবার আগে আপনাকে নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অ্যাক্টিভ ফলোয়ার কোথায় আছে তা ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন। আর মনে রাখবেন, অ্যাক্টিভ ফলোয়ার ছাড়া ফেসবুকে আপনি কখনোই সফল হতে পারবেন না। আমরা যে ভুল কাজটি করে থাকি তারই মধ্যে একটি হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করি, ব্যাক টু ব্যাক লিখে পোস্ট করে থাকি। এই কাজটি কখনোই করা যাবে না। যারা আপনার প্রতি আন্তরিক হয়ে আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করবে তারাই হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার। ফেসবুকের দেখানো পথেই কিন্তু আপনাকে আমাকে চলতে হবে। আপনার আমার মন গড়া পোস্ট করলাম, আপনার আমার মন গড়া যেখানে যেটা খুশি সেটাই করলাম, তাহলে ফেসবুক অ্যালগোরিদম আপনাকে আমাকে কখনোই সাজেস্ট করবে না, ফর ইউতে পাঠাবে না। আর এই জন্যই আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজে নিয়ে যাচ্ছি। আমরা ওখান থেকে খুঁজে বের করব কোথায় অ্যাক্টিভ ফলোয়ার আছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আপনারা ফলো দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যাক্টিভ ফলোয়ার কোথায় আছে তা খুঁজে বের করি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজে প্রবেশ করেছি। এখানে নিচে থাকা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করব। এখান থেকে স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসব। একদম নিচের দিকে আসলেই টুলস নামে একটি অপশন পেয়ে যাবেন। এই টুলসের ভিতর প্রবেশ করবেন। এখান থেকে আপনারা ইনভাইট পিপল টু কানেক্ট এখানে প্রবেশ করবেন। এখান থেকে আপনারা ইনভাইট পিপল হু রিয়েক্ট, অর্থাৎ যারা আমাদের বিভিন্ন পোস্টে রিয়েক্ট করেছে তাদেরকে ইনভাইট পাঠানোর কথা বলছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা হচ্ছে মূলত অ্যাক্টিভ ফলোয়ার। আবার নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইনভাইট ফ্রেন্ড টু কানেক্ট নামে একটি অপশন আছে। এখানে আমাদের পেজ থেকে প্রোফাইলে গিয়ে আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করার কথা বলা হচ্ছে ফেসবুক থেকে। আসলে আমি এখানে সাজেস্ট করি না আপনারা ওইটা থেকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন না, আবার কাউকে কপি করে লিঙ্ক পাঠাবেন না, এগুলো আসলে করার দরকার নেই। অর্থাৎ নিচের যে স্টেপটা আছে এটা আপনারা ফলো করবেন না, উপর থেকে আপনারা যারা আছে তাদেরকে ইনভাইট করে দিবেন। আমি ইনভাইট করে দিচ্ছি। ওকে, তারা হচ্ছে মূলত অ্যাক্টিভ ফলোয়ার। এবার ব্যাক করে আমি পিছনের দিকে আসলাম, আবারও ব্যাক করে পিছনের দিকে আসলাম। আসলে এখান থেকে আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ যেগুলো আছে আমরা উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করব, কারণ ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করার জন্য। আমরা সবাই জানি আসলে এটা ফিল আপ করাটাই ভালো আমার মনে হয়, কারণ এখান থেকে একটি ফলোয়ার পাওয়া যায়। যেহেতু এটা আমাদেরকে সাজেস্ট করেছে আমরা তাই এগুলা একটা একটা করে এক সপ্তাহের মধ্যে যেই আমাদের কাজগুলো আছে আমরা সবগুলা ফিল আপ করে নেব। যেমন উপরেরটায় আছে হচ্ছে আমাদের, যেমন উপরেরটায় আছে আমাদেরকে 7টা গ্রুপে পোস্ট করতে হবে। এরপরেরটাতে যেটা আছে এটা হচ্ছে আমাদেরকে 15টা পাবলিক পোস্ট করতে হবে। অর্থাৎ আমরা যে ফেসবুকে যে পোস্টগুলো করি, লং ভিডিও হতে পারে বা কোনো লেখা হতে পারে বা ছবি হতে পারে, এগুলো আমাদেরকে 15টা এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর আছে 12টা রিল ছাড়তে হবে আমাদেরকে। তারপর 30টা কমেন্টের রিপ্লাই করতে হবে আমাদের। এবং সবশেষে যে এঙ্গেজমেন্টগুলো আছে এখানে আমরা লাইক কমেন্ট যে শেয়ারগুলো করি এখান থেকে আমরা এগুলা করে দিব, তাতেই আমাদের এটা ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে সপ্তাহে যে উইকলি চ্যালেঞ্জটা আছে আমাদেরকে এটা পূরণ করাই বেটার। এর মাধ্যমে আমরা আসলে অ্যাক্টিভ ফলোয়ার পাবো। আবার আমি ব্যাক করে পিছন দিকে চলে আসছি। এখান থেকে আপনারা আমাদের হোম পেজে চলে যাবেন। হোম পেজ থেকে আমি আমার হোম পেজে চলে এসেছি। এখান থেকে আপনারা করবেন কি, আপনাদের সামনে যে পোস্টগুলো এসেছে তাদেরকে আপনারা বিভিন্ন রিয়েক্ট দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে আমি একটি কষ্টের সিনারি দেওয়া আছে, আমি এটাকে একটা কষ্টের রিয়েক্ট দিয়ে দিলাম, স্যাড রিয়েক্ট দিয়ে দিলাম। এখান থেকে ভাইয়াটিকে আমরা একটা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম। এভাবে আপনাদের যে পোস্টগুলো আসবে, অর্থাৎ ভিডিও আসুক বা আপনার ছবি আসুক, সেই পোস্ট বা ভিডিওতে আপনারা রিয়েক্ট দেওয়ার চেষ্টা করবেন বা কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। কোনো কিছু জানার থাকলে আপনাদেরকে কমেন্ট করবেন, বা আবার দেখা গেছে আপনার হতে পারে এখানে কোনো কিছু জানার বিষয় বা কোনো কিছু ভুল তথ্য দিয়েছে, সেগুলো আপনারা আসলে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আবার পরবর্তীতে আপনাকে যারা কমেন্ট করেছে, আপনার পেজে যারা কমেন্ট করেছে, আমি আমার মূল পেজে চলে এসেছি। এখান থেকে আপনাকে যারা কমেন্ট করেছে, অর্থাৎ আমাকে যারা এখানে কমেন্ট করেছে সেই কমেন্টগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে যারা কমেন্ট করেছে প্রত্যেককে ধরে ধরে আপনারা উত্তর দেবেন, ছোট ফলোয়ার যারা আছে। তাহলে দেখবেন এতে করে আপনাদের যারা কমেন্ট করছে তাদের সাথে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। অর্থাৎ সুসম্পর্ক গড়ে উঠলে কিন্তু আপনারা
প্রত্যেকবার পোস্ট করার পর তাদের মাথায় একটা টেন্ডেন্সি ঢুকবে যে ভাইয়াটা আমাকে কমেন্ট করে বা কমেন্ট করলে উত্তর দেয়, তাহলে তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। আর সুসম্পর্ক গড়ে উঠলে কিন্তু আপনার অ্যাক্টিভ ফলোয়ার তৈরি হবে। আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি আপনাদের। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমাকে ফলো দিতে বলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।